কাটা কবুতরের মতো মনটা ছটফট করে। বাসাটায় ঢুকলে আমার মাঝে বাসায় হাঁটতো স্মৃতিগুলো আমারে কাঁদায়। আমি আপনাদেরকে কিভাবে বুঝাই? আমার বুঝাবার বাসা আমি হারাইয়া ফেলি। এমন মাগুলা কার জানি কবরটা শুয়ে আছে। বাড়িতে এই জন্য গেলাম, কবরস্থানটা অতিক্রম করার সময় আমার মনে হয় যেন আমার মা আমারে ডাকতেছে। মায়ের কবরটা একটু জিয়ারত করে আসলাম। আমার মাহারা সন্তান ভাইয়েরা কই রে? ও বাবা হারা সন্তানেরা কই? আমার মতো যারা মারিয়েছ তাদেরকে জিজ্ঞাসা করো মাহারা শূন্যতা পূরণ করা যায় কি না? যাবে? বলেন। হাজারো হাজার মানুষ যে ভরে দিয়া আমার বাড়ি, চোখের সামনে নীলে বিদায় পরে সাদা শাড়ি, পালকি চড়ে এ ঘরে ছেড়ে, পালকি চড়ে এ ঘরে ছেড়ে দিলে যে রওয়ানা মাগো তোমার ওই সোনা মুখ বলতে পারি না। কাপড়টা মায়ে কেটু খুলে দেখি যখন মুখ, দু চোখ জুড়ে বন্যা আসে, ফেটে যায় গো বুক। কে দিবে আদর সোহাগ, কে দিবে আদর সোহাগ, কে দিবে সান্ত্বনা মাগো তোমার ওই সোনা মুখ ভুলতে পারি না। সম্ভব? সম্ভব? তোমার লাগি কেঁদে কেঁদে আমি পাগল পারা, তোমার জন্য পথিক আমি, ঘর বাড়ি সব হারা। তোমার বিদায় সেই বেলাটি, তোমার বিদায় সেই বেলাটি শুধু দেয় বেদনা। মাগো তোমার ওই সোনা মুখ ভুলতে পারি না। রব্বানা গফিরলি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিন
আমাদেরকে মাফ করে দাও। আমাদের মা বাবাগুলো কবরে আছে, জীবিত মৃত সকলকে মাফ করে দাও। এই মা বাবার কলিজারা বলো আমিন। আরো জোরে বলেন, মরিয়া গিয়াছে যা মরিয়া গিয়াছে জানো মা, আল্লাহ তুমি তাদের গুনাহ করো মা। সবাই একটু চোখের পানি ছেড়ে দিয়ে কান্দ আর আল্লাহর কাছে বলো, রব্বি রাহমুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ দিনা ছাড়েন তো একটু কণ্ঠটা আমার সাথে। মনে বড় আশা ছিল, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজা। মনে বড় আশা ছিল। মাশাআল্লাহ, আনসারীর এলাকার মানুষ না আমরা। দেওয়ান সাহেবের, হ্যাঁ মাওলানা দেলোয়ার বিন দেওয়ান সাহেবকে জানাইয়া দেই, আমরা এই এলাকার শুধু ওয়াইজিন না, আমরাও পারি। পারি কি পারি না? মনে বড় আশা ছিল, আরব সাগর পাড়ি দেব, নেই কো আমার তরি। পাখি নয় যে উড়ে যাব, ডানাতে ভর করি। আরব সাগর পাড়ি দেব, নেই কো আমার তরি। পাখি নয় যে উড়ে যাব, ডানাতে ভর করি। আমার আশা আছে সম্বল নাই, আশা আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল,
হৃদয়ের সব ভালোবাসা ঢেলে দিতে হবে। মনে বড় আশা ছিল কাফেলাতে কে যাও তুমি, কে যাওবে তোরি, আমায় যাও না ও ভাই সঙ্গে নিয়ে, খানি কৃপা করি। এ যুবক কিসের গান গাছ বেটা? কাফেলাতে কে যাও তুমি, কে যাওবে তোরি, যাও না ও ভাই সঙ্গে নিয়ে, খানি কৃপা করি। সঙ্গে যদি না নাও মোরে গিয়ে মদিনা, এই গরিবের সালাম দিও মদিনার বাদশাহ। সঙ্গে যদি না নাও মোরে গিয়ে মদিনা, এই গরিবের সালাম দিও মদিনার বাদশাহ। আশা আছে সম্বল নাই, আমার আশা আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল हर गरी में देनो तू यार है, जो न मंगे उसे तो बेजार है। हर के बाशद आमिले सल्लू मुदम, आतोशे दो ज़ख्शावाद बरवाए हराम। खतमल्लाहु अला कुलूबिहिम व अला समइहिम व अला अबसारिहिम गिशावा। আমি তাদের অন্তরে মোহর মেরে দিয়েছি, তাদের চোখের উপর পর্দা ফেলে দিয়েছি, তাদের কানে আবরণ দিয়ে দিয়েছি। জোরে কর নাউজুবিল্লাহ। আমরা যেন এরকম না হই, এরকম না হয়ে যেন বাঁচি। সুস্থ সবল, সুস্থ মনওয়ালা, সুস্থ কলবওয়ালা হয়ে বাঁচতে চাই ইনশাআল্লাহ। বলি নারায়ে তাকবীর। মাহফিল ইন্তেজামিয়া কমিটির যুব সমাজের যারা আছো, তোমরা আয়োজক, খাবার দাবার শেষ হলে তোমরাও আসো, বেশি সময় হবে না, অল্প সময়ের মধ্যে মাইক ছাড়বো ইনশাআল্লাহ। কি বলেন ঠিক নিয়া? অল্প সময়, একেবারে প্যাকেট করা। চলুন আমি আপনাদের মাঝে কোরআনুল কারীমের ভেতর থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। হাবিবে খোদা সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানের একটি হাদিস পাঠ করেছি। যদি মালিক দয়া করে কিছু কথা বলবো, ইখলাসের সহিত বলার চেষ্টা করব। আল্লাহ আমাকে আমাদেরকে সকলকে এর উপর আমল করার তৌফিক দিন, বলেন আমিন। এর পূর্বে চলুন আমরা একটু জিকির করে নেই। জিকিরের সাথে আরেকটু প্যান্ডেলটাকে গুছাইয়া সুন্দর করে বসি। এই দিক দিয়া মনে হয় যেন কেউ থাবা দিয়েছে, এই দিক দিয়া কেন যেন একটা গাড়ি চলার জন্য একটা লাইন প্রশস্ত করে রেখেছেন। এই মাঠ দিয়ে কি গাড়ি চলে? এই মাঠে গাড়ি আসে? তো
তাহলে এদিক দিয়ে গাড়ির লাইন রাখছেন কেন? একটু লেগে লেগে বসেন আর জিকির করেন লা ইলাহা। জোরে লা ইলাহা হয় না, মিল নেই, আর একটু জোরে লা ইলাহা। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। রব্বি জিদনি ইলমান, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আমিন বলেন। আসুন আল্লাহ তাআলার প্রশংসা করি। এই জন্য আমরা মানুষ, আমরা কি? আল্লাহ আমাদেরকে মানুষ না বানাইয়া জানোয়ার বানাইলে পারতেন, ঠিক নি? মানুষ হয়েছে এই জন্য আলহামদুলিল্লাহ। শুধু মানুষ না, মানুষের মধ্যে ধর্ম বর্ণ নির্বিশেষে আছে না নাই? এক নম্বরে আস্তিক, আরেক নম্বরে নাস্তিক। কেউ আল্লাহকে বিশ্বাস করে, কেউ বিশ্বাস, কেউ রসুল নবী রসুলদেরকে মানে, কেউ মানে না। কেউ মৃত্যুর পরে হাসর মানেন, কেউ মানে না। যারা মানে তারা আস্তিক, যারা মানে না তারা নাস্তিক। আবার কেউ আল্লাহ স্বীকার করে, সৃষ্টিকর্তা একজন আছেন কিন্তু আল্লাহর সাথে বিভিন্ন বস্তুকে শরীক করে, তারা মুশরিক। আপনারা আমার দিকে তাকান, আলোচনার মুভমেন্ট নষ্ট করবেন না। যদি আপনাদের শোনার শ্রবণ শক্তি থাকে, আলোচনার মধ্যে বরকত বাড়ায় দিবেন কে? এরপরে বললাম এমন কিছু মানুষ আছে তারা একেবারে আল্লাহকে মানে না, হাসরকেও মানে না, কবরকেও মানে না, পরকালকেও মানে না, মৃত্যুর পর একটা জগৎ আছে এটাকে মানে না। তারা হলো কাফের। যেরকম ঠিক কিনা? কিন্তু এত সত্ত্বে এরপরে আসেন ধর্ম জাতি বর্ণ এবং ধর্ম নির্বিশেষে পৃথিবীতে প্রায় 1000-এর উপরে ধর্ম আছে। কতর উপরে? 1000-এর উপরে ধর্ম আছে। এর মধ্যে পরিচিত ধর্ম আমরা যা যা জানি, বৌদ্ধ ধর্ম, হিন্দু ধর্ম, ইহুদি ধর্ম, নাসারা ধর্ম, আরো কত ধর্ম। এর মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্মের নাম, মাশাআল্লাহ, সবাই জানেন তো? সর্বশ্রেষ্ঠ ধর্মের নাম আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলো ঈমানদারেরা, ও মুমিনেরা, যারা তোমরা ঈমানের স্বীকৃতি দিয়েছ, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ওই ইসলামে দাখিল হয়ে যাও, অনুপ্রবেশ করো। কাফাতান, পরিপূর্ণভাবে। ওয়ালা তাত্তাবিউ, তোমরা আনুগত্য করিও না, ইত্তেবা করিও না খুতুওয়াতিশ শাইতান, তাগুদের মানব রচিত মতবাদের ইত্তেবা করিও না, অনুসরণ করিও না। মানুষের মন গড়া জিন্দেগি করিও না। কেননা ইন্নাহু লাকুম আদুউম মুবিন, মানব রচিত মতবাদ এটা তাগুত, আর তাগুত হলো তোমাদের প্রকাশ্য দুশমন।
সুতরাং আল্লাহ বলেন, এই ইসলামে তোমরা দাখিল হও। ইসলাম নামের ধর্ম আমরা পেয়ে খুশি না বেজার? শুধু খুশি না, অনেক খুশি। এজন্য প্রশংসা হবে কার? প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি, রব্বুল আলামিন। দয়ালো মেহেরবান, করুণা অফুরান, দয়ালো মেহেরবান, আর কেহ নয় তুমি মালিক, শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। আল্লাহ শুকর, শ্রেষ্ঠ ধর্ম ইসলামের অনুসারী আমাদেরকে বানিয়েছে, যদিও ইসলামের সাথে আমাদের কোনো সম্পর্ক ইল্লা মাশাআল্লাহ। আমরা ইসলামের কিছু মানি, কিছু মানি না। কথা ঠিক না বেঠিক? না। আল্লাহ বলছে, উদখুলু, তোমরা প্রবেশ করো, ফিসসিলমি, ইসলামে কাফাতান, পরিপূর্ণভাবে। কিছু মানবে, কিছু মানবে না, তা হবে না, তা হবে না। এটা হবে প্রতিদ্বন্দ্বী। কথা বলেন ঠিক কিনা? যখনই আমি মুসলমান হয়েছি, মুসলিম হয়েছি, মুমিন হয়েছি, ইমানের স্বীকৃতি দিয়েছি, লা ইলাহা, যখনই বলেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তাহলে কলম চলবে কার হুকুমে? কথা কন। বিচার ফায়সালা চলবে কার হুকুমে? নিজে চলবো কার হুকুমে? পরিবার চলবে কার হুকুমে? সমাজ চলবে কার হুকুমে? ইউনিয়ন চলবে কার হুকুমে? থানা চলবে কার হুকুমে? জেলা চলবে কার হুকুমে? দেশ চলবে কার হুকুমে? অপেক্ষা করেন, ইনশাল্লাহ এদেশ একদিন ইসলামিক স্টেট কায়েম হবেই হবে। আপনারা খুশি না বেজার? শুধু সমর্থন আপনাদের। আপনাদের যদি সমর্থন থাকে, আমি গুনাহগার বলে গেছি, আমার মন বলছে আগামী শতাব্দী ইসলামের শতাব্দী হবে ইনশাআল্লাহ, আমার মন বলছে। আর আপনারা শুনেছেন মরহুম মাগফুর আল্লামা দেলোয়ার হোসাইন সাইদির ভবিষ্যৎবাণীগুলো যা দিয়ে গিয়েছে, সব সত্যে প্রমাণিত হয়েছে। শুধু আর একটা বাস্তবতা বাকি আছে। আমরা ওয়াজ করি, মুখস্থ ওয়াজ। কথা যখন মনে পড়ে গেছে আমাকে বলতে হবে। দেখেন না, বাংলাদেশের একই সুর কুমিল্লার মাতৃভান্ডারের রসমালাইয়ের মতো চলছে বাংলাদেশে। নকল, কেউ অমুকের নকল, কেউ তমুকের নকল, কেউ হলনার নকল, দলনার নকল, সাতার নকল। কিন্তু একজন মাত্র ওয়াইজিন বাংলাদেশে ছিল, তিনি ছিলেন মরহুম মাগফুর আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি, যিনি গবেষণা করে, কোরআন রিসার্চ করে, মোতালা করে কথা বলতেন। কথা কোন ঠিক কিনা? যার কোনো প্রতিদ্বন্দ্বী, প্রতিবাদী, বিরোধী কোনো লোক আমার বাংলাদেশে ছিল বলে আমার মনে হয় না। আজকে বাংলাদেশে দেখেন, এক মৌলবী আর এক মৌলবীর বিরুদ্ধে। কি কথা ঠিক না ঠিক? যদিও ইনশাল্লাহ এটা কেটে যাচ্ছে। বাংলাদেশের আলেম ওলামারা এক হবে কোন দিন, আপনারা সবার মুখে দাবি ছিল। আপনাদের কাছে যখন দিনের দাওয়াত নিয়ে যাইতাম, এই আপনারা এইদিকে আসতে হবে, এই হযরত আলী ভাই এদিকে আসেন, গিয়াসউদ্দিন ভাই এখন না, পরে আপনাদের জনগণের মুভমেন্ট বসতে হবে। আপনাদের একটা দাবি ছিল, বাংলাদেশের আলেমরা এক হয় না কেন? এক সময় আমিও বলতাম, এটা আমারও দাবি ছিল। আজ কিন্তু আলেম ওলামারা এক পতাকার নিচে আসতেছেন। কিছু কয়টা মৌলবী আছে ফুটলাওয়ালা, এখনো কিছু গাট্টিওয়ালা মৌলবী আছে, এ কুড়ুইরা মৌলবীরা এখনো কুটকুট করে। তো আমরা তাদেরকে মেসেজ দিয়ে যাই, তোদের সময়ও কিন্তু ফুরিয়ে যাচ্ছে। কথা বলে ঠিক কিনা? এ তোদের মতন মৌলবীর সুরত ধরে আমার রসুলের লাশ চুরি করতে এসেছিল ইহুদিবাদী মৌলবীরা। যেরকম ঠিক কিনা? এই বাংলাদেশে এখনো ইহুদিদের দালাল নামের কিছু মৌলবী, এদেরকে চিনার সময় আসছে। জনগণের সামনে আমরা কথা বলতে পারি না, মৌলবীরা এক হয় না। আমি আমগো মৌলবীকে ওয়াজ করতেছি। এখন মৌলবীরা যখন এক হয়ে যাচ্ছে, আপনারা এক হওয়ার দরকার আসেনি? এবার সত্যটা বলবেন, মৌলবীদের পক্ষে না বিপক্ষে আপনারা? যদি আপনারা মৌলবীদের বিপক্ষে যান, তাহলে কোরআনের
মাশাআল্লাহ, আমার মামা অসুস্থ মানুষ, আই বলি ব্যাপারী আসতেছেন, আল্লাহ তাকে সুস্থতার জিন্দেগি দান করেন। অত্যন্ত মহব্বত করে আমাকে, ছোটবেলা থেকে অনেক স্নেহ করে। এরকম মুরব্বীগুলো আমাদের ছায়া, কথা কোন ঠিক কিনা? যদিও ইদানিং কিছু যুবকদের কাছে, তরুণদের কাছে উদ্ধৃত বয়সের পোলাপাইন মুরব্বীদেরকে সম্মান করে না। ভাই এসব ভালো না, ভালো হয়ে যাও। তুমিও তো একদিন আল্লাহ হায়াতে বাঁচায় রাখলে মুরব্বী হইবা, কেউ ভাই ঠিক নেই। তো আসেন আমার মূল কথা, আল্লাহ বলছেন ও মুমিনেরা, তোমরা যখন বলেছ আল্লাহ ছাড়া কোনো মাবুদ, তোমরাই তো বলেছ আল্লাহ ছাড়া কোনো মাবুদ, তাহলে উদখুলু, তোমরা দাখিল হও, প্রবেশ করো, ফিসিলমি, কিসের মধ্যে? ইসলামের মধ্যে। কিভাবে? বলে কাফাতান, পরিপূর্ণ ভাবে। ওয়ালা তাত্তাবিউ, তোমরা ইত্তেবা করিও না খুতুওয়াতিশ শাইতান, মানব রচিত মতবাদের, কারণ এটা নির্দ্বিধায় নির্ঘাত তোমাদের দুশমন, তোমাদের ধ্বংসের হাতিয়ার। জোরে বলতে হবে ঠিক না বেঠিক? এই ছিল আমার তেলাওয়াতকৃত আয়াত খুতবায়। এই আয়াতকে আবর্তন করে কথা হবে ইনশাআল্লাহ। তাহলে আমরা যারা ইসলাম ধর্মের অনুসারী, তাদের সংবিধানের নাম কি? আল কোরআন। কথা বোঝেন নাই? সংবিধান বোঝেন তো? ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, ব্যবসায়িক জীবন, জাতীয় জীবন, আন্তর্জাতিক লেভেল পর্যন্ত জীবন চলার জন্য একটা সংবিধান নির্ধারণ করেছেন আল্লাহ তাআলা। সেটার নাম হলো আল কোরআন। বলেন কি নাম? আল কোরআন। সময় এসেছে সেই কোরআন ধরার, কোরআন বুঝার, কোরআন মোতাবেক চলা। কিন্তু দুঃখজনক হলো সত্য, এটা নিয়েও আমাদের মধ্যে সুলকানি অ্যালার্জি আছে। আছে না? এই রুগী আছে না? কেন কেন অ্যালার্জি থাকবে? আপনি না মুসলমান? আমার ভাই দেলোয়ার বিন দেওয়ান একটু আগে বলেছেন, পৃথিবীতে মত থাকবে, দল থাকবে, সকল আর ঊর্ধ্বে হবে আমরা এক আল্লাহর গোলাম। কি বলেন ঠিক কিনা? না, বিভিন্ন দলের লোকেরা বিভিন্ন দলের কোনো ব্যক্তির গোলাম, সবাই এক আল্লাহর। আমরা এক আল্লাহর গোলাম হয়ে বাঁচতে চাই, দুনিয়া থেকে বিদায় হতে চাই ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমার ছোট্ট বন্ধুরা, সন্তানের তুল্য কচিকাচা উদ্ধৃত বয়সের যুবক তরুণেরা, দুটি হাদিস পাঠ করেছিলাম। কারণ এই জীবন হেলায় খেলায় কাটালে হবে। কি বলেন? এই জীবন হেলায় খেলায় কাটালে হবে? এই জীবনের পূর্ণাঙ্গ হিসাব আমাদের দেওয়া লাগবে কিনা? এই প্রসঙ্গে জামে তিরমিজি থেকে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী থেকে হাদিসটা রওয়ায়াত করেছেন। দেখেন জীবনটাকে হেলায় দুলায় কাটালে কি খেলা হবে, কি অবস্থা হবে। এর আগে একটু ধারণা দেই, আজকে যে পৃথিবীতে আমরা বিচরণ করছি, এই পৃথিবীর একদিন পরিসমাপ্তি হবে কি হবে না? করোনা হবে কি হবে না? আমাদেরও হবে, পৃথিবীরও হবে। এই যে আমাদের মাথার ওপর আসমান দেখা যায়, আমরা বলি নবমণ্ডল। এই নবমণ্ডলের স্তর আছে 7টি। কয়টি? সায়েন্সকে গবেষণা করে দেখবেন, কোরআনেও রয়েছে। ও বিজ্ঞানের ছাত্ররা, জমিনের স্তর আছে কয়টি? 7টি। বলেন কয়টি? এই আসমানের 7টি স্তর, জমিনের 7টি স্তর। নবমণ্ডল ভূমণ্ডলের মধ্যে যা কিছু আছেন সব কিছু নিষ্কাশিত হয়ে যাবে। হবে কি হবে না? এমন ভয়াবহ তথ্য আপনারা কোনোদিন পেয়েছেন, শুনেছেন? যদি না শুনেন আমার কাছে একটু শুনেন। সূরাতুল হজ, সূরাতুল হজ। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতিস সাআতি শাইউন যতটুকু শক্তি আছে কিছু ব্যয় করে আল্লাহু আকবার
কিছু আছে আমাদের মধ্যে গেন্দা বয়রা, আবার আছে বোবা, আবার আছে অন্ধ, তাদের কানে যাক, ঠিক কিনা? যাবে না তো, আল্লাহ যাই যাবে বলে লাগছে দেন্দা, তারে চিকিৎসা করে আমাকে লাভ নাই, কথা কয় না? আবু জেহেলের জন্য যখন নবীজি বেশি আপ্রাণ চেষ্টা করছিলেন, তখন আল্লাহ তাআলা তার হাবিবকে বলেন, হাবিব আপনি হলেন ক্যানভাসার, আপনি দাওয়াত দাতা, দাওয়াত দিতে পারেন, হেদায়েত আপনার হাতে আমি দেই নাই, হেদায়েত আমার হাতে রেখেছি, আমি যাকে ইচ্ছা তাকে হেদায়েত দেই, যাকে ইচ্ছা তাকে হেদায়েত দেই না। আমি আর আপনি চেষ্টা করলে লাভ হবে কি? আল্লাহ কয় তাদের জন্য চেষ্টা করিও না, তাদের কাতার হবে আবু জেহেলের কাতারে, তাদের কাতার হবে নমরুদের কাতারে, তাদের কাতার হবে ফেরাউনের কাতারে, তাদের অন্তর আমি মোহর মেরে দিয়েছি, ফাযাদাহুমুল্লাহু মারাদা, আমি তাদের রোগ আরো বাড়াইয়া দিয়েছি, তোমরা মাতবুরি করো কেন? কিন্তু আমাদের যে তাদের লেগে মায়া লাগে, আমাদের যে তাদের লেগে দয়া লাগে, তারাও যদি আসতো। এখানে আল্লাহ ডাক দেন ইয়া আইয়ুহান নাস, এখানে শুধু মুমিন শব্দটা উল্লেখিত করে না, আমভাবে বলেছেন ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানুষ সকল। এই নাসের ভিতর মুসলমান আছে, হিন্দু আছে, ইহুদি আছে, খ্রিস্টান আছে, আস্তিক নাস্তিক সব আছে। ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুম, ও দুনিয়ার মানুষেরা তোমরা তোমাদের রব আল্লাহকে ভয় করো। ইন্না যালজালাতিস সাআতি শাইউন আযীম, কিয়ামত অত্যন্ত ভয়ঙ্কর ভয়ানক একটা বিষয়। ওই যে বলছি যেদিন আসমান শেষ হবে, জমিন শেষ হবে, তার মধ্যে যা বিদ্যমান আছে সব ধ্বংস হয়ে। সুতরাং শুধু আপনার আমার জীবনের পরিসমাপ্তি হবে না, এই পৃথিবীরও পরিসমাপ্তি। কথা বল। মন মাঝি খবরদার, আমার তোরি যেন ভেরে না, আমার নৌকা যেন ডুবে না। মন মাঝি খবরদার, মনটারে একেবারে কোমল করে দেন, একেবারে কোমল করে দেন। মন মাঝি খবরদার, আমার তোরি যেন বেরে না, আমার নৌকা যেন ডুবে না। মন মাঝি খবরদার, 3.5 হাতে নৌকার খাঁচা, মন মাঝি রে ঘন ঘন জোড়া। সাড়ে 3 হাত নৌকার খাঁচা, মন মাঝি রে ঘন ঘন জোড়া। সেই নৌকা খান বাইতে আমার তো মন মাঝি রে খর হইল গোরা রে। মন মাঝি খবরদার, আমার তোরি যেন বেরে না, আমার নৌকা যেন ডুবে না। মন মাঝি খবরদার, মস্তুলে উঠিয়া রে মাঝি, মন মাঝি রে এদিক ওদিক চা।
মন মাঝি রে এদিক ওদিক পিছন ফিরা চায়া দেখো রে মন মাঝি রে সময় বয়ে বেলা ডুবে যায় রে মন মাঝি খবরদার। কি বুঝলেন? কি বুঝলেন? উজিরপুরের যুবক শালিকা পিপুয়া রানীপুর মুরাদনগর দলপাড়া মাইকের আওয়াজ যতটুকু যায় রে জিন্দেগিটাকে হেলায় ধুলায় অবহেলায় কাটাইও না। তোমার তামাম জিন্দেগি ধরে আল্লাহ হিসাব টান দিবে। কি জবাব দিবি সেদিন? পৃথিবীর পরিসমাপ্তি হবে, হাসরের মাঠ কায়েম হবে, আল্লাহ তাআলা নিজে আহকামুল হাকিমিন বিচারক হয়ে বসবে। সুবহানাল্লাহ বলেন। একটা মানুষ মাথা নাড়বেন না, এটা মাথা নাড়ার আলোচনা না। একটু হাসরের মাঠের মুরাক্কাবায় যান, যেদিন ভাই ভাইকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না, এমনকি দরুদিনী মা পাগলিনী মা সন্তানের কথাও মনে থাকবে না। কি মনে করেছে? কি বলি আমি আপনাদেরকে? সেই দিনের কথা খেয়াল করেন আর দোয়া করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আল্লাহু আকবার বলা যাবে না? আপনি এইভাবে আবেগপ্রীত হয়ে গেলেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। শিখাইয়া দিয়েছেন তোমাদের আল্লাহ, ও গোলাম, হাসরের জন্য শুধু সতর্কতা অবলম্বন করবে না, সেদিনের জন্য শুধু আমলই করবে, ক্ষান্ত হবে না, দোয়াও করবা। কে দোয়াটা শিখাইছে? বলো রব্বানা, হে আমাদের রব, আতিনা আমাদেরকে দান করো, ফিদ দুনিয়া হাসানা দুনিয়ার কল্যাণ সমূহ, সুবহানাল্লাহ, ওয়া ফিল আখিরাতি হাসানা আমাদেরকে পরকালের কল্যাণও দান করো, সুবহানাল্লাহ বলেন। ওয়া কিনা আযাবান নার, বলো রে গোলাম, আল্লাহ তোমার দোজখের আগুন থেকে আমাদেরকে বাঁচাও। কি করলি রে যুবক, ও কিশোর, কি করলি? কি উপায় হবে রে? হায়াতের বেলা তো ডুবে যাচ্ছে। হकीकत से तो दुनिया भी खबर है, दुनिया की नुमाइश पे नजर है, चिस्ते दुनिया अज खुदा गाफिल बुदान नेकुमाशो नुकराओ फर जिंदजान नमी गुयाम के आज दुनिया जुदाबाश बहर कारे के बाशिबा खुदाबाश दुनियादारी नहीं हमको जरूरत गोलाम अपना बना हमको खुदाया। কেন দুনিয়ার লেগে পাগল হইলি? তো রাসূল তো বলছে আর দুনিয়া হুলওয়াতুল কাদিরা, দুনিয়াটা হলো একটা রং তামাশার জায়গা। একটু চোখ খুলেন, চোখ খুলেন, আপনি একটু চোখ খুলে দেখেন, রং তামাশা ছাড়া আর কিছুই নাই। খাও দাও ফুর্তি করো দুনিয়াটা, কিন্তু না রে না, তুমি খবর লাও, আল্লাহ রাসূল বলছেন
বলেছেন, যদিও দুনিয়াটা রং তামাশার জায়গা, আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা কিন্তু আবার পরকাল করার জায়গা। সুবহানাল্লাহ বলতে হবে। বড় আফসোস লাগে, কি জবাব দিবি এই জিন্দেগিটার, কি হিসাব দিবি? হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, একাচ্ছত্ব আধিপত্যের মালিক সেদিন কে হবেন? মাশাআল্লাহ, আপনারা সজাগ আছেন? সেদিন কে হবেন? একাচ্ছত্ব আধিপত্যের মালিক কে হবেন বলেন? অনেকে সন্দেহ আছে, তারা কয় না। ডোনাল্ড ট্রাম্প হবে, নরেন্দ্র মোদী, তো কে হবে? এত মানুষ আল্লাহ বলে ডাক দিলে প্যান্ডেলটা কেঁপে ওঠার কথা। এবার সমস্বরে জবানটা দিয়া বলেন কে হবে? এরপরও যদি সন্দেহ হয়, এবার আমার পালা। এবার আমার থেকে শোনেন, যেহেতু আমার থেকে শোনার জন্য এসেছেন। গোটা হাসর জুড়ে আল্লাহ তাআলা প্রশ্ন ছুড়ে দিবেন। প্রশ্নটা কি? লিমানিল মুলকুল ইয়াউম। ও হাসরবাসীরা, বলো বলো বলো, আজকে একাচ্ছত্ব আধিপত্য হাসরের মালিক কে? সাইলেন্ট, কোনো সাউন্ড থাকবে না। এত ভীতিকর অবস্থা থাকবে, এত ভয়ঙ্কর পরিবেশ সেদিন থাকবে, একটা মানুষও জবান খুলবে না। সুবহানাল্লাহ বলে। কি পাগলামি করো মিয়া? কিসের পাগলামি? এই কি সমস্যা? কিরে ভাই, বিনা প্রয়োজনে উঠিস না রে। এই কথাটাই তো বলা হচ্ছে, জিন্দিগি যে অবহেলা কাটাইয়া দেই, জিন্দিগি যে অবহেলা। এই জন্য তো তোমাদের খেদমতে আমি মাঝে মধ্যে কিছু বুলেটিন সারি, কিছু কিছু বুলেটিন এই জন্য তোমাদের প্রসঙ্গে সারা হয়। মনে হয় তোমরা এই জন্যই নড়াচড়া করো, কিছু শোনার আগ্রহ আছে এলিগা। হ্যাঁ, আমার কাছে আছে, তবে আলোচনার ধারাবাহিক নষ্ট করিও না। আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম। বলো বলো, আজকে এই হাসরের দিনের একাচ্ছত্ব আধিপত্যের মালিককে? কোনো জবাব থাকবে না, নীরব নিস্তব্ধতা বিরাজমান থাকবে। এরপর আল্লাহ নিজেই বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। একাচ্ছত্ব আধিপত্যের মালিক তোমাদের রব আল্লাহ। সেদিন বিন্দুমাত্র কাহারও প্রতি জুলুম করা হবে না, বেইনসাফি করবেন না। তিনি কে? কর্ম অনুসারে রেজাল্ট পাবেন সেদিন। কারণ সেদিনের বিচারে কোনো দুর্বিচার, অনাচার, অত্যাচার, ঘুষখতি নাই। নিখুঁত বিচার, কর্ম অনুসারে ফল পাবে। সুবহানাল্লাহ বলেন। পিছনের দিকে তাকাইয়েন না, আমার দিকে। এত সতর্কতা জারি করা লাগে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বহুত ওয়াজের ব্যাপারে আমরা জানি, কর্ম অনুসারে রেজাল্ট আসবে, রেজাল্ট পাবেন। এমন একটা ভয়াবহ দিন হবে হাসরের দিন। আজকে তো পৃথিবী থেকে সূর্যের দূরত্ব 9,30,00,000 মাইল দূর। রে কুত্তা, ইবলিস যে আছে এনে, এটা তো আমরা জানি। তুই আবার ডাকাডাকি করস কে? কুকুর তাড়াইয়েন না, কুকুরের ডিউটি কুকুর করো। হেতে দেখতেছি ইবলিসে ধোঁকা দিতেছে রাস্তা থেকে, কারে কোন দিকটা উঠাইয়া নিবে। র্যাবের পোশাক কালা ঠিক মতনই দিছে।